গুড মর্নিং প্রিয় দর্শক। তো আরেকটি পর্ব নিয়ে আমি হাজির আপনাদের সামনে। তো ভেঙে গেল সংসার, নতুন জীবনে অপর্ণা একা হয়ে পড়লো আর্য, চিরদিনের প্রতিশ্রুতি ভাঙলো সুলট বদলাতেই আর্য অপর্ণার সম্পর্ক বড় ধাক্কা কী হবে বলুন তো? চিরদিনে তুমি আমার কী করতে চলছে সে সম্পর্কে বলবো। তা বিনা সময় চলুন ভিডিওটা শুরু করেছে। তো আমার নাম অজয়, আপনাদের স্বাগত আমাদের একেএন ক্রিকেট চ্যানেলে। তো সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনে তুমি যে আমার এর সম্প্রচারের সময় বদলে হয়েছে, আর সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে গল্প এসেছে বড় সড়ো মোড়। চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্ব প্রকাশ্যে আসতে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে এবং মতো দেখা যাচ্ছে যে এতদিনের মজবুত সম্পর্ক আর আগের মতো নেই। আর্য অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে স্পষ্টভাবে। এই পরিবর্তনে গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করা যাচ্ছে। দর্শকরা এখন অপেক্ষা করছেন সামনে কী হতে চলছে তা জানার জন্য। নতুন প্রমোদ অপর্ণাকে দেখা যাচ্ছে নিজের মতো করে নতুন জীবনে শুরু করতে সে নিজের লড়াই নিজেই লড়ছে এবং আর্যের থেকে দূরে সরে গেছে। অন্যদিকে অপর্ণাকে ছাড়া আর্যের অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছে। সেই জন্য দিশেহারা হয়ে পড়েছে। স্ত্রীকে হারিয়ে অপর্ণার খোঁজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। এই বিচ্ছেদ কি চিরস্থায়ী নাকি সাময়িক তা নিয়ে জল্পনা বাড়ছে। গল্পে আবেগ ও টানাপোড়েনা আরও বাড়তে চলছে বলে ইঙ্গিত মিলছে। এদিকে 13 এপ্রিল থেকে ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে সে এতদিন সন্ধ্যে 6:30টায় দেখানো হলেও এবার থেকে তা দেখা যাবে বিকেল 5:30টায়। একই সময় আসছে নতুন ধারাবাহিক কমলা নিভাস। এই নতুন সিরিয়ালটি এক ভিন্ন ধরনের সম্পর্কের গল্প নতুন তুলে ধরবে বলে জানা গেছে। ফলে পুরনো ধারাবাহিক জায়গায় নতুন কিছু আনার চেষ্টা করছে চ্যানেল। এই পরিবর্তন দর্শকদের উপর কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে। তো দেখা যাক এই সিরিয়াল আর টিকবে কি না, নতুন সিরিয়াল কি টেক্কা দিতে পারবে এই সিরিয়ালটিকে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমার প্রিয়। এবং যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগেছে তো শেয়ার করে দেয় আপনাদের বন্ধুদের কাছে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন দর্শক, এবং আমাকে ফলো করুন আরও নতুন নতুন বাংলা সিরিয়ালের আপডেট পেতে। ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য।